এক নাম্বার হক হলো ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন কার? অনেকে আছে ছেলে হলে শুকরিয়া আদায় করে, মানুষের কাছে বলে আমার ছেলে সন্তান হয়েছে, মেয়ে হইলে বলে না। মেয়ে হইলে মুখ বেজার, মেয়ে হইলে মন খারাপ, এরকম কিছু মানুষ সমাজে আছে, আছে না নাই? মনে রাখতে হবে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন কার? ওই আল্লাহ কোরআনে বললেন সূরাতুশ শূরার ভিতরে 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, 49 এবং 50 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চাই পুত্র সন্তান দান করি। আর যাকে চাই পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দান করি। আর যাকে চাই না আমি সন্তান দেই না। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? কন্যা সন্তান আপনাকে দিয়েছে, আপনার মন বেজার এটা হবে না, মন বেজার করা যাবে না। কন্যা সন্তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত এবং ইহকাল পরকালে মুক্তির পথ হলো কন্যা সন্তান। পড়েন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 5146 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন মান আলা সালাসা বানাতিন আও সালাসা খাওয়াতিন আও উখতাইন আও বিনতাইন ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। যে ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে অথবা 3টি বোন আছে অথবা 2টি কন্যা সন্তান আছে 2টি বোন আছে, ওই ব্যক্তি যদি তার এই কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করে, আদব কায়দা শিক্ষা দেয়, তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে উপযুক্ত বয়সে বিবাহ শাদীর ব্যবস্থা করে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মা বাবার জন্য জান্নাত, এটা বলা হয় নাই যে ছেলে সন্তানের মা বাবার জন্য জান্নাত। এটা আছে? এটা কোনো হাদিসেই নেই। শুধু তাই নয়, বিশ্বনবী আরো সহজ করে দিলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তির যদি 1টি কন্যা সন্তান থাকে তাও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, আবু দাউদ শরীফের 5146 নম্বর হাদিস, মান ওয়ালিদা লাহু ইবনাতান ফালাম ইউবদিহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউআক্কিল ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। হ্যাঁ, যে ব্যক্তির 1টি কন্যা সন্তান আছে সে যদি তাদেরকে কষ্ট না দেয়, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য না দেয়, উত্তমভাবে শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দেয়, ওই কন্যা সন্তানের ওসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তানের ওসিলায় সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল কোথাও বলেন নাই যে ছেলে সন্তান থাকলেই কেবল জান্নাতে যাবে বা ছেলে সন্তান থাকলে এই লাভ ওই লাভ, এটা নাই। আছে শুধু কন্যা সন্তানের ফজিলত। এজন্য ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন একজনের, তিনি কে? মেয়ে সন্তান হলে বেজার হবেন না, বেজার হওয়ার কিছু নাই, বরং খুশি হবে। অনেকের দেখা যায় এরকমটা আমরা শুনতে পাই, 5টি কন্যা সন্তান আছে, তার অবস্থা খারাপ। 6 নাম্বারটা যখন কন্যা সন্তান হয়েছে সে বেহুশ। এরকম ইতিহাস আমি শুনেছি। চিন্তা করেছে যে 5টা কন্যা সন্তান কিভাবে বিয়ে শাদী দিব, তার মাথা খারাপ। অথচ আল্লাহ তাআলা বলেন লালন পালন করা, রিজিকের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? তুমি খাওয়াবে না, খাওয়াবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। মানুষের ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কুল যখন কমে যায় তখন তার ভিতরে ভয় ঢুকে যায়। সে চিন্তা করে যে কে খাওয়াবে, কিভাবে খাওয়াবো, কিভাবে পালবো, কিভাবে বিয়ে শাদী দেবো, কারণ আল্লাহর উপর তো ভরসা নাই। যদি ভরসা থাকতো তাহলে অবশ্যই সে বিচলিত হতো না, অবশ্যই ধৈর্য হারা হতো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন, সকলেই বলি আমিন। তাহলে 1 নাম্বার হলো মা বাবার উপর সন্তানের 15টা হক। কয়টা হক? 1 নাম্বার হলো মা বাবা শুকরিয়া আদায় করবে, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? আর মা বাবা 2 নাম্বার সন্তানের হক হলো ডান কানে আজান দিবে, বাম কানে আকামত। সন্তান জন্মের পরে সাথে সাথে ডান কানে আজান, বাম কানে আকামত। ডান কানে আজান বাম কানে আকামত যদি দেওয়া হয়, ওই সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ভবিষ্যতে ওই সন্তান হবে পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া হবে না, ওই সন্তানকে আল্লাহ তাআলা, যে শয়তান আছে শয়তান, এই শয়তান সহজে তাকে ঘায়েল করবে। ভবিষ্যতে ওই সন্তান নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। করেন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তান জন্মের পরে সাথে সাথে ডান কানে আজান বাম কানে আকামত দেওয়ার প্রয়োজন আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নার নাতিন যেদিন জন্মগ্রহণ করেছেন, ডান কানে আজান দিয়েছেন, বাম কানে আকামত দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। এই জন্য আজান দিবেন, আজান শিখবেন, আজান নিজেরাও শিখবেন, অপরকে শিখাবেন। অনেকে আজান শিখে না, বলে মুয়াজ্জিন সব নির্দিষ্ট আছে, আমার কি দরকার। না, বাচ্চা হলে যায় আজান দিতে পারেন না, নাতি নাতকর হয়েছে আজান দিতে পারেন না, যায় মুয়াজ্জিন সাহেবকে ডাকে আনতে হয়, অথবা যিনি এলাকার ভিতরে আজান পারে তাকে ডাকতে হয়। কেন ডাকবেন? আজান আপনি নিজে শিখবেন, আপনি আরেকজনকে শিখাবেন। আপনি মসজিদে আজান দিবেন, সন্তান হলে আজান দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজান শিখতে হবে। আজানের ভিতরে রয়েছে বরকত। আজানের ডাক শুনলে শয়তান ওই স্থান থেকে পলায়ন করে। পড়েন সুবহানাল্লাহ। আজান দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। এই আজান আপনারা শিখবেন। আজানের বাণী, আজানের মাধুর্য, আজানের সৌন্দর্য আছে না নাই? পড়েন আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে আজান শিখতে হবে, সুমধুর কণ্ঠে আজান দিতে হবে। শুধু মুখ বন্ধ করে বসে থাকলে হবে না। এই কথা বললে হবে না যে মুয়াজ্জিন সাহেব আছে, আমার আজান শেখার দরকার নাই। এই কথা বললে চলবে? যখনই আপনি মুসিবতে পড়বেন আজান দিবেন, আজান শিখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে খায়র ও বরকতের ফয়সালা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যাদের ঘরে সবসময় অনিষ্টতা লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে, বিপদ আপদ বালা মুসিবত সবসময় লেগে থাকে, আপনারা ওই ঘরের ভিতরে সকাল সন্ধ্যা এমনিতেই আজান দিবেন। সুন্দরভাবে আজানের চর্চা করবেন ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে সাথে নিয়ে। দেখবেন আপনার ঘরের ভিতরে বরকত, কল্যাণ, সব কিছু রহমতের ফয়সালা করে দিবেন একজন। তিনি কে? আপনার ঘরে তো কখনো আজান হয় না, কোরআনের বাণী আপনার ঘরে হয় না, আজানের ধ্বনি আপনার ঘরে হয় না। এই জন্য যত অমঙ্গল ও কল্যাণ আপনার ঘরের ভিতরে আসে না নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে ঝগড়া ফাসাদ লেগেই আছে না নাই? আচ্ছা, এই জন্য ডান কানে আজান বাম কানে আকামত দেওয়ার প্রয়োজন আছে না নাই? দিবেন। এটা হলো সন্তানের 2 নাম্বার হক। 3 নাম্বার সন্তানের হক হলো তাহনিক করা। সন্তান জন্মের পরে কোনো একজন আল্লাহর ওলির কাছে যাবেন, যে বলবেন হুজুর একটু খেজুর চিবিয়ে খেজুর নিয়ে যাবেন। ওই আল্লাহর ওলি খেজুর চিবিয়ে আল্লাহর ওলি মুখের লালা ওই সন্তানের মুখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির, ওই আলেমের মুখের লালা যদি আপনার সন্তানের মুখের ভিতরে প্রবেশ করে, ওই সন্তানের ভিতরে, ওই সন্তানের হায়াতের ভিতরে, শরীর স্বাস্থ্যের ভিতরে কল্যাণের ফয়সালা করে দিবেন, বরকতের ফয়সালা করে দিবেন একজন। তিনি কে?
এই জন্য তাহনিক, এটাকে বলা হয় তাহনিক করা, মানে আল্লাহর ওলির মুখ থেকে বের করা মিষ্টান্ন দ্রব্য সন্তানকে খাইয়ে দেওয়া। করেন সুবহানাল্লাহ। সন্তানের মা বাবার উপর সন্তানের 15টা হক। 4 নাম্বার হলো সুন্দর একটি নাম রাখতে হবে। সুন্দর একটা কি করতে হবে? এখনকার আমরা নাম রাখি সল্টু বল্টু, এমন এমন নাম রাখি, কি আর বলবো। আপনাদের এই মক্তবে আমি আসার পরে প্রায় 50 জনের উপরে ছাত্রছাত্রী হয়। অধিকাংশ ছাত্রছাত্রীদের নাম যদি শোনা হয় হাসি আসে, আবার দুঃখও হয়। আমি প্রায় 20-30 জন ছাত্রছাত্রী ছেলে মেয়েদের নাম এই মক্তবে, আপনাদের এই তাঁতিপাড়া মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের নাম পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো মানুষ তাদের সন্তানদেরকে নিয়ে যেত, আল্লাহ রাসূল নাম জিজ্ঞাসা করতেন। নাম যদি এলোমেলো হতো, অর্থ ভালো না হতো, আল্লাহ রাসূল সুন্দর অর্থবহ নাম রেখে দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাক্কুল ওয়ালাদি আলা ওয়ালিদিহি আন ইউহসিনা ইসমা। প্রত্যেকটা বাবার উপর সন্তানের একটা গুরুত্বপূর্ণ হক হলো তার বাবা তার সন্তানের নাম একটা সুন্দর অর্থবোধক নাম রাখবে। সুবহানাল্লাহ। এটা মা বাবার উপরে সন্তানের হক, একটা সুন্দর নাম রাখা। আমি মক্তবে দেখেছি নাম রেখেছে, একটা মেয়ের নাম সিনথিয়া, একটা মেয়ের নাম উসমেহা। এই সমস্ত কোনো নাম চলবে না। এগুলো নামের অর্থ ভালো না, শুনতেও ভালো না। কি কি যে নাম রাখছে। আরেকটা কি যেন নাম জিজ্ঞাসা করলাম, ফাবিরা, মেয়ের নাম ফাবিরা। না, আমি নাম পাল্টিয়ে রাখছি ফাতেমা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত নারী ছিল সকল নারীদের সর্দারনি হবে একজন, তিনি কে? সাইয়েদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। নাম পাল্টায় এটা রাখছে। উসমেহা নাম পাল্টায় রাখছে উম্মে হাবিবা। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর নাম। এইভাবে নাম আমি মনে হয় 20-30 জনের পাল্টাইছি। আপনারা নাম রাখার আগে অবশ্যই একজন বিজ্ঞ আলেমের কাছে আসবেন, যে কোনো আলেম না। শুধু পাঞ্জাবি আর দাড়ি টুপি, বিরাট বড় আজদাহা দেহ দেখলেই মনে করবেন সে বড় আলেম, এটা ভুল। এই ধারণা থেকে বের হয়ে আসবেন। বিজ্ঞ বিচক্ষণ জ্ঞানী একজন আলেমের কাছে যাবেন, যে বলবেন, হুজুর আমার ছেলে মেয়ের নাম, নাতিনের নাম রেখে দেন, সুন্দর একটা নাম অর্থবোধক রেখে দেন। অবশ্যই নাম রাখার ক্ষেত্রে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের নামকে প্রাধান্য দিবেন। সাহাবায়ে কেরামের নামের সাথে সাথে মিলিয়ে আপনার ছেলে মেয়ের নাম রাখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? বিশ্বনবী বললেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই নামগুলো আমরা রাখতে চাই না। আমরা বলি এই নামগুলো কেমন যেন বুড়া বুড়া লাগে। নাউজুবিল্লাহ পড়েন। বলে, হুজুর এই নাম এই বাড়িতে আছে, থাকো, সমস্যা কি? আব্দুর রহমান কত সুন্দর নাম, আব্দুল্লাহ কত সুন্দর নাম। বলে, হুজুর আমার চাচাতো ভাইয়ের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আমার ফুফাতো ভাইয়ের ছেলের নাম আব্দুর রহমান, এটা আমি কেমনে রাখি? না, রাখতেই হবে, সমস্যা কি? কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা ফাতেমা নাম দিয়ে ডাক দিবেন। ফাতেমা নাম ধরে ডাক দিবেন, ও ফাতেমা। একজনকে একজনের নাম ধরে ডাকবেন। পৃথিবীতে যত ফাতেমা ছিল সকলেই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তখন বলবেন, যাও ওই এক ফাতেমার উসিলা করে সকল ফাতেমাকে আমি ক্ষমা করে দিলাম। এই জন্য নামের প্রভাব আছে না নাই? নামের সম্মান, ইজ্জত, বরকত, রহমত আছে না নাই? আছে। একজন বিখ্যাত সাহাবী সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন, আমার দাদার নাম ছিল হজন, মানে টেনশন। হজন অর্থ কি?
পেরেশানি। মানুষের নাম কি টেনশন হতে পারে বলেন? উনি বললেন, আমার দাদা হাজন আল্লাহ রসুলের দরবারে আসলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বললো টেনশন। আমার দাদা বললো, আমার নাম কি? টেনশন। টেনশন বুঝেন? পেরেশানি, পেরেশানি। বলে, আমার নাম হলো পেরেশান। বলে, এটা কোনো নাম হলো? তোমার নাম হলো আজ থেকে সাহাল, মানে সহজ। কঠিনের বিনিময়ে কি? সহজ। সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার যেই নাম রাখছে ওই নাম আমি পাল্টাবো না। সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে আমাদের সংসারে, ফ্যামিলিতে, পরিবারের ভিতরে শুধু কাঠিন্যতা, পেরেশানি, ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। নাউজুবিল্লাহ। এই জন্য নামের প্রভাব আছে না নাই? টেনশন কারো নাম হতে পারে না। সুন্দর সুন্দর অর্থবোধক আলেমদের থেকে পরামর্শ করে আমরা নাম রাখবো। সকলেই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়ি আমিন। মা বাবার উপর সন্তানের 5 নম্বর হক হলো আকিকা করা। সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা। যদি তা না পারেন তাহলে 14তম দিনে আকিকা করবেন, যদি তাও না পারেন 21তম দিনে আকিকা করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আল গুলামু মুরতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ। প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা নবজাতক শিশুর জন্য আকিকা করা, আর আকিকাটা করতে হবে জন্মের 7ম দিনে। সুবহানাল্লাহ পড়েন। আকিকা করা, ছেলে সন্তান হলে 2টি ছাগল দিয়ে, কন্যা সন্তান হলে 1টি ছাগল দিয়ে। পশুর বয়স কত হবে? গরু, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর বয়সী, আর গরু মহিষ হলো পূর্ণ 2 বছর বয়সী। উট দিয়ে যদি করেন তাহলে আপনি পূর্ণ 5 বছর বয়সে একটা উট কিনতে হবে। আকিকার ক্ষেত্রে 2টি ছাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? বিখ্যাত সাহাবী, মহিলা সাহাবী। উনি বললেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমারহুমা আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি। ছেলে সন্তান হলে 2টি সমবয়সী ছাগল দিয়ে আকিকা করার জন্য। ওয়া আনিল জারিয়াতি শাতান। কন্যা সন্তান হলে 1টি সমবয়সী, 1টি বকরি দিয়ে, ছাগল দিয়ে আকিকা করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি তার সন্তানদের জন্য আকিকা করে, ওই সন্তানদের উপর থেকে বালা মুসিবত যা কিছু আছে, বিপদ আপদ সব কিছু উঠায়া নেবেন একজন, তিনি কে? এজন্য আকিকা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আকিকার গোশত কুরবানি, আকিকা দাতা তার ছেলে সন্তান সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। অনেকে প্রশ্ন করে, হুজুর যিনি আকিকা করলো তারা কি খেতে পারবে? অবশ্যই খেতে পারবে, বরং যারা আকিকা করলো তারা খাওয়া এটা উত্তম। সুবহানাল্লাহ পড়েন। তবে মানবতা, বিবেক বলতে একটা বস্তু আছে না নাই? মানবতা বলে কুরবানির গোশতের মতো 3 ভাগ করা। 1 ভাগ গরিবদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজের পরিবারের জন্য। পড়েন সুবহানাল্লাহ। তারপরে মা বাবার উপর সন্তানের 6 নম্বর হক হলো সন্তান জন্মের 7ম দিনে মাথা মুন্ডানো, চুলগুলো চেঁচে দেওয়া। দেখবেন মা বা মার পেট থেকে সন্তান কিছু চুল নিয়ে আসে, ঠিক কিনা বলেন? ওই চুলগুলো লম্বা হয়ে যায়, আবার গোটা গোটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মাথার ভিতরে গোটা গোটা চুলকানি ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান জন্মের 7ম দিনে মাথাটাকে মুন্ডিয়ে দাও। মাথা মুন্ডানোর পরে ওই চুলগুলোকে ফেলে না দিয়ে ওই চুলগুলো একটা জায়গায় সংরক্ষিত করে স্বর্ণকারের দোকানে গিয়ে মেপে ওই সমপরিমাণ রূপা অথবা তার মূল্য সদকা করে দেওয়া মুস্তাহাব। করেন সুবহানাল্লাহ। এই জন্য এটা করবেন তো ইনশাআল্লাহ? এটা করবেন। আমি আমার সন্তানদেরটা করেছি, আপনারাও করবেন। তারপরে মা বাবার উপর সন্তানের 7 নম্বর হক হলো মা তার সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করাবে। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বললেন, সূরাতুল বাকারার 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন,
পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানকে পূর্ণ 2 বছর নিজের বুকের দুগ্ধ পান করাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে মডার্ন যুগের, আধুনিক যুগের, ডিজিটাল যুগের মায়েরা সন্তানদেরকে বুকের দুধ পান করাতে চায় না। বডি ফিটনেস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আসলে নাই এরকম করে। বিশেষ করে শহরের মেয়েগুলো, বড় লোকের আভিজাত শ্রেণীর, এলিট শ্রেণীর ঘরের পরিবারের সন্তানগুলো তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করাতে চায় না, বলে বডি ফিটনেস খারাপ হয়ে যাবে, ল্যাকটোজেন, ডানো ইত্যাদি আছে না নাই, ওইগুলো খাওয়া। মনে রাখবেন, মায়ের বুকের দুধের ভিতরে যে পুষ্টি আর ভিটামিন আর এটার ভিতরে যে শক্তির সামর্থ্য আছে, পৃথিবীর সকল ল্যাকটোজেন, ডানো ইত্যাদির ভিতরেও ওই শক্তির সামর্থ্য ভিটামিন নেই, বলেন সুবহানাল্লাহ। দুধ এটাকে বলা হয় শাল দুধ, আল্লাহ তাআলা এই দুধ সৃষ্টি করেছেন। আর ল্যাকটোজেন, ডানো এগুলো হলো মানুষের বানানো, এগুলোর ভিতরে ক্ষতিকারক দিক আছে না নাই? এইগুলো খাওয়াইলে অনেক সময় দেখা যায় বাচ্চার পাতলা পায়খানা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মা চাচিরা বা আমাদের দাদা দাদি, তারপরে আমাদের নানি, তারা কি ল্যাকটোজেন এগুলো খাওয়াইছে বলেন? ওই টাইমে ছিল এগুলো? ছিলই না। তাহলে আমরাই কিন্তু এই যে আমাদের যে চলতি জেনারেশনটা, আমরাই কিন্তু ডানো ল্যাকটোজেন খাই নাই। খেয়েছেন? আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়ে বড় করেছে। তাহলে তারা কিভাবে বড় করলো? তারা তো শাল দুধ, বুকের দুধ ছাড়া আর কোনো দুধই পান করায় নাই, তখন ছিলও না এগুলো। 2000 সালের আগে ল্যাকটোজেন, ডানো এগুলো ছিল? বলেন কথা বলেন না কেন? ছিল নাকি? এগুলো ছিল না। তাহলে তারা কি এই পৃথিবীতে তখন মানুষ ছিল না? ছিল। তো আমাদের মা চাচিরা, দাদি নানিরা আমাদেরকে কিভাবে পেলে বড় করেছেন একবার চিন্তা করে দেখেন। আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা যদি বান্দার কমে যায়, যেই জিনিসের উপরে বান্দার ভরসা হয়, আল্লাহ ওই জিনিসের দিকেই তাকে ধাবিত করে দেন, পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সন্তানকে তার মা পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে, সুবহানাল্লাহ। তারপরে মা বাবার উপর সন্তানের 8 নম্বর হক হলো সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে কোরআন আর দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? আছে না নাই? ওই সন্তানগুলো মা বাবাকে উল্টা মারে, এরকম সন্তান দেখেছেন কখনো? উল্টা মা বাবাকে শাসন করে এরকম বেয়াদব কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবার গায়ে যেই সমস্ত সন্তান হাত তুলে, ওই সমস্ত সন্তানের ইহকালও শেষ, পরকালও, কথা বলেন না কেন? ইহকালও শেষ, পরকালও শেষ। এই রকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই মা বাবাগুলোর ভিতরেও ঝামেলা আছে। শুধু সন্তানকে দোষ দিলে চলবে না, আমরা আমাদের সন্তানের হকগুলো আদায় করি না, বিধায় সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করে সমান সমান। এই জন্য মা বাবার উপর সন্তানের 15টা হক, কোনো মা বাবা যদি 15টা হক সুন্দরভাবে আদায় করে, তাহলে ওই সন্তান বড় হয়ে মা বাবার হকগুলো আদায় করবে, ঠিক কিনা বলে? এই জন্য আপনি যদি আদর্শ মা বাবা হন, আপনার সন্তান আদর্শ সন্তান হয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, দ্বীন শিক্ষা দিবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিক্ষা দিতে হবে সন্তানকে। কিভাবে খেতে হবে, খাবারের আদব কায়দা আছে না নাই? খাবারের দোয়া আছে না নাই? একজন ছোট্ট সাহাবী, শিশু সাহাবী, একই দস্তরখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতে বসলেন। খেতে বসার পরে একবার এখান থেকে খায়, একবার ওইখান থেকে খায়, একবার ওইখান থেকে খায়। ছোট বাচ্চা বুঝে না, ছু মেরে এখান থেকে নেয়, ওইখান থেকে নেয়, ওইখান থেকে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গোলাম, ইয়া গোলাম কুল সামিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া গোলাম কুল সামিল্লাহ, ও গোলাম, ও হে বালক, তুমি বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনি, বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে, ডান দিক থেকে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালি, তোমার সামনে যেই খাবার আছে ওইটা খাও। একবার এখান থেকে, একবার ওইখান থেকে, একবার ওইখান থেকে, এইভাবে না। তুমি বিসমিল্লাহ বলে খাও, ডান দিক থেকে খাও,
তোমার সামনে যে খাবারটা আছে ওইটা খাও। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কি শিখাবেন? হালাল হারাম শিখাবেন, খাবারের আদব শিখাবেন, ওযু ইস্তেঞ্জা গোসলের আদব কায়দা শিখাবেন, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা দিবেন, বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল আগদম বাগদম ওইগুলো শিখাবেন, ঠিক আছে, ওইটা পরে। আগে কোনটা? আগে কোরআন। আপনি কোরআন শিখাবেন। কোরআন আপনার সন্তানকে কিভাবে এই দুনিয়াতেও মুক্তি পাওয়া যায়, পরকালেও মুক্তি পাওয়া যায়, ওই রাস্তা দেখিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখাবেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বাচ্চাদেরকে স্কুলে পড়ে, প্রাইভেট কোচিং, প্রাইভেট টিচারের বেতন, কোচিং সেন্টারের বেতন আছে না নাই? আবার স্কুলে শিক্ষকদের বেতন আছে না নাই? সব আছে, পরীক্ষার ফি ইত্যাদি। কিন্তু আরবি প্রাইভেট পড়াইতে গেলে 200, 300, 500। এলিট শ্রেণীগুলো ঢাকা শহরে সর্বোচ্চ 1000, 2000। ঢাকা শহরে একটা ছাত্র ছাত্রীকে প্রাইভেট ইংরেজি শিখাবেন, আপনাকে মাসে 10,000 টাকা দিতে হবে। আছে না নাই? দেয় কি দেয় না? কিন্তু একটা হুজুরকে প্রাইভেট পড়াবে কোরআন, সেতে 2000, 1000। আবার কি সপ্তাহে 5 দিন শেখাতে হবে। আর ওই ইংরেজি শিক্ষক সপ্তাহে মাত্র 2 দিন আসে। কয়দিন? 2 দিন। আবার ড্যান্স মাস্টার আছে না নাই? বাচ্চাকে নাচানাচি শিখায়, মাসে 10,000 টাকা বেতন, সপ্তাহে 1 দিন এসে শিখাবে, বেতন হলো 10,000। আর যেই হুজুর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আপনার সন্তানকে শিখায়, তাকে আপনি 500 টাকা বেতন দেন, আবার সপ্তাহে 5 দিন 6 দিন শিখাতে হয়। এই যদি হয় আপনার আমার ভিতরে কোরআনের অবমূল্যায়ন, তাহলে আপনার আমার সন্তান আপনার আমার থেকে কি শিখবে? তারা মনে করবে যে মনে হয় কোরআন ফ্রি শিখতে হয়, কোরআন মনে হয় ফ্রি শিখতে হয়, ফ্রি শিখাইতে হয়। ওই হুজুরকে, কোরআনের শিক্ষক হুজুরকে তারা মূল্যায়ন করে না, যার ফলে যা হওয়া তাই হয়। ওই সন্তান বড় হয়ে গাঞ্জটি হয়, ঠিক কিনা বলেন? ওই সন্তান বড় হয়ে মা বাবার গায়ে হাত তুলে, আসে না নাই? ওই সন্তান বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, ঠিক কিনা বলেন? জুড়ে কথা বলেন না কেন? অ্যাভেলেবেল আছে, হাজার হাজার লক্ষ লক্ষ। কয়টা আপনারা দেখতে চান? আমি দেখাবো ইনশাআল্লাহ। বলেন, প্রত্যেকটা মহল্লাতেই কিছু নেশাখোর গাঞ্জটি আছে না নাই? আবার কিছু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার গায়ে হাত তুলে, উস্তাদের গায়ে হাত তুলে, শিক্ষকের গায়ে হাত তুলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ছাত্র ছাত্রীরা উঁচা করে ধরে নিয়ে পানিতে ফেলে দিছে। এই ঘটনা শুনেন নাই? সারা বিশ্ব শুনছে, আপনারা শুনেন নাই। এটা আপনাদের ব্যর্থতা, কিন্তু সারা বিশ্ব এই ঘটনা জানে। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে এই ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের গায়ে হাত তুলেছে শিক্ষার্থীরা, কুলাঙ্গার শিক্ষার্থীরা। এদের মা বাবাদেরও ঝামেলা আছে না নাই? কারণ মা বাবা তার সন্তানের হক আদায় করে নাই। এখন বড় হয়েছে, যার সাথে তার সাথে ইচ্ছা সে বেয়াদবি করে বসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। আলেম ওলামাদেরকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। এই জন্য মা বাবার উপর সন্তানের 15টা হক। কয়টা হক? মা বাবার যেরকম সন্তানের উপর হক আছে, সন্তানেরও মা বাবার উপর কিছু হক আছে না নাই? 15টা হক। তার ভিতরে 9 নাম্বার হলো, সন্তান যখন উপযুক্ত বয়স হবে সন্তানকে খতনা করাতে হবে। মুসলমানি করানো, খতনা, পুরুষাঙ্গের অগ্রভাগ কেটে ফেলা, এটা সুন্নত, ইব্রাহিমী সুন্নত। করেন সুবহানাল্লাহ। বান্দে বিশ্বনবী বললেন 4টা হলো সকল নবীদের সুন্নত। 4টা কাজ। কয়টা কাজ? আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা কাজ সকল নবীদের সুন্নত। 1 নাম্বার হলো আল খাতান, খতনা করা। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো ওয়াত তাহাত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার হলো ওয়াসিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার হলো ওয়ান নিকাহ, বিবাহ শাদী করা। পড়েন সুবহানাল্লাহ। এই 4টার ভিতরে খতনা করা আছে না নাই? এজন্য খতনা করাবেন। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, গবেষণা করে বের করেছে, খতনাবিহীন পুরুষাঙ্গ যাদের আছে তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি। পড়েন নাউজুবিল্লাহ। কারণ ওইখানে জীবাণু নাপাক লেগে থাকে কি থাকে না? ওইখান থেকে ভাইরাস ছড়ায়, ওই ভাইরাসের মাধ্যমে রোগ জীবাণু বেশি ছড়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে, খতনাবিহীন পুরুষাঙ্গের তুলনায় খতনাকৃত পুরুষাঙ্গওয়ালা মানুষদের ক্যান্সারের ঝুঁকি কম। পড়েন সুবহানাল্লাহ। পড়বেন না? ইসলাম কত সুন্দর, কত মার্জিত, কত চমৎকার, কত সুন্দর।
সুবহানাল্লাহ পড়েন। সন্তানের মা বাবার উপর সন্তানের 10 নম্বর হলো হক হলো মা বাবা তার সন্তানকে যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন নামাজ শিখাবে। কি শিখাবে? নামাজ। নামাজের তাকাজা দিবে, নামাজ শিখাবে। বিশ্বনবী বললেন, আবু দাউদ শরীফের হাদিস 474 নম্বর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। ও দুনিয়ার মানুষ, সন্তানের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের কথা বলবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। এরপরে যখন 10 বছর হয়ে যাবে প্রয়োজনে সন্তানকে নামাজের জন্য শাসন করতে হবে। ঠিক কিনা বলেন? যখন 7 বছর হবে নামাজ শিখাবেন, মসজিদে নিয়ে আসবেন, নামাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিবেন, নামাজের কথা বলবেন। 7, 8, 9, 10 বছর হয়ে গেলে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে নামাজের কথা বলবেন তো ইনশাআল্লাহ। মসজিদে তো দেখা যায় না, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত এই বয়সের যুবকদেরকে আমি দেখি, এখনো নাই মনে হয় তেমন একটা। 10 বছর থেকে 25 বছরের ভিতরে যে যুবক, তাদেরকে আপনারা মসজিদে আনবেন বেশি বেশি। সকলেই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। মা বাবার উপর সন্তানের 11 নম্বর হক হলো সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে বিছানা আলাদা করে দিতে হবে। তখন আর 2 ভাই বোন একসাথে ঘুমাতে, আবার বাবা তার কন্যা সন্তানের সাথে ঘুমাতে, আবার মা তার ছেলে সন্তানের সাথে। কথা বলেন না কেন? সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন ভাই বোন একসাথে ঘুমাতে পারবে? বাবা তার কন্যা সন্তানের সাথে ঘুমাতে পারবে? মা তার ছেলে সন্তানের সাথে ঘুমাতে পারবে? পারবে না। আবু দাউদ শরীফের বর্ণনায় 474 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে তখন তাদের বিছানা আলাদা করে দাও। পড়েন সুবহানাল্লাহ। তারপরে মা বাবার উপর সন্তানের 12 নম্বর হক হলো উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? বর্তমান ছেলে মেয়েদের বয়স 25, 26, 27, 30, 35 হয়ে যায়, তারপরেও বিয়ে শাদীর খবর নাই, আছে না নাই? ওই সমস্ত ছেলে মেয়েরা যত জিনা করবে, গুনাহ করবে, তার গুনাহের একটা % অটোমেটিক্যালি মা বাবার আমলনামায় চলে আসবে। ঠিক কিনা বলে? ওই সমস্ত মা বাবাগুলো, আমি সব সময় বলে আসি, আমার এই 10 বছর খেদমতের জীবনে আমি সব মসজিদেই প্রায় জমাই বলে এসেছি, ওই সমস্ত মা বাবাগুলো হলো সবচেয়ে বড় ডাকাত, যেই সমস্ত মা বাবাগুলো তার সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিবাহ শাদীর ব্যবস্থা করে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বললেন কোরআনে সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের সন্তানগুলো যখন উপযুক্ত বয়স হয়ে যাবে সাথে সাথে বিবাহের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সম্পদ যদি না থাকে বিবাহ শাদী করায় দাও, ধনী বানিয়ে দিবেন কে? কথাটা কার? আল্লাহর কথা। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি তুমি গরিব হও, ধনী বানিয়ে দিবেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার উপর সন্তানের 13 নম্বর হক হলো ইনসাফ করতে হবে। মা বাবা সম্পদগুলো সমান ভাগে বন্টন করে সন্তানদের মাঝে দিতে হবে। কম বেশি করা যাবে? ওই সমস্ত মা বাবাগুলো কতই না হতভাগা যারা সন্তানদের মাঝে কম বেশি করে, আছে না নাই? ওই সমস্ত মা বাবা যারা সন্তানদেরকে, এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম দেয়, আবার কন্যা সন্তানদেরকে বঞ্চিত করে, একেবারে দেয়ই না, ওই রকম মা বাবা আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন সূরাতুন নিসার 111 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। কন্যা সন্তান পাবে ছেলে সন্তানের 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ কন্যা সন্তান পাবে, ওইটা দিয়ে দাও। কিন্তু অধিকাংশ মা বাবারা কন্যা সন্তানের হক দিতে চায় না। ওই সমস্ত মা বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ওই সমস্ত মা বাবাদেরকে দাঁড়া করাতে হবে। ঠিক কিনা বলেন? ওই সমস্ত কন্যা সন্তানগুলো বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই সমস্ত মা বাবাগুলো দাঁড়াবে যারা তাদের কন্যা সন্তানদেরকে বঞ্চিত করেছে। পড়েন নাউজুবিল্লাহ। মা বাবার উপর সন্তানের 14 নম্বর হক হলো
মা বাবাও আদর্শবান হওয়া এটা একটা হক। কারণ প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা হলো তার কাছে আদর্শবানের জন্য নায়ক, ঠিক কিনা বলে? প্রত্যেকটা কন্যা সন্তানের কাছে তার মা হলো নায়িকা, আদর্শবান মা। প্রত্যেকটা সন্তান আশা করে আমার মা বাবা আদর্শবান হোক। এখন মা বাবা যদি বলে হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান নেশা করে, বাবাও সিগারেট খায় সন্তানও সিগারেট খায়, এরকম মা বাবা আছে না নাই? আছে। এখন আপনি যদি সিগারেট খান তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমার সন্তান সিগারেট খাবে না? এই আশা আপনি কিভাবে করেন বলেন? আপনি নেশা করেন, আপনার সন্তান নেশা করবে না, এই আশা আপনি আল্লাহর কাছে কিভাবে করেন? আপনার লজ্জা থাকা উচিত। আপনি সিগারেট নেশা গুনাহের কাজ, আপনি নিজেই সারাদিন মোবাইল টিপেন আর আপনি আশা করেন আপনার সন্তান মোবাইল টিপবে না। আপনাকে আগে আদর্শবান মা বাবা হতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবা যদি আদর্শবান না হয়, মা বাবা যদি বিভিন্ন নেশায় জড়িত থাকে, মা বাবা যদি গুনাহের কাজ করে, সন্তান মা বাবাকে যেটা দেখে ওইটাই করতে শিখে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবাকে আগে সমাধান সুন্দর হতে হবে, আদর্শ মা বাবা হতে হবে। সকলেই পড়ি আমিন। সর্বশেষ মা বাবার উপর সন্তানের হক হলো সন্তানকে কর্মোদ্যম করে তোলা, কর্মোদ্যম করে তোলা, কর্মঠ করে তোলা, নলির পুতুল করে গড়ে না তোলা। সন্তানকে কর্মঠ বানানো, সন্তানকে আপনি সাঁতার শিখাবেন, বিভিন্ন কর্ম কাজ শিখাবেন। নলির পুতুল করে আদর যত্ন করে এতটা আদর দিবেন না যে সন্তান আপনি মারা গেলে সন্তান বিপদে পড়ে গেল, এরকমটা করবেন না। গাড়ি চালানো শিখাবেন, সাঁতার শিখাবেন, অস্ত্র চালানো শিখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তীর চালানো শিখাতে, ঘোড়ায় কিভাবে উঠতে হয় ওইগুলো শিখাতে। ওইগুলো তো এখন নেই, এখন কিভাবে মারামারি করতে হয় ওইগুলোই আপনাকে শিখাতে হবে। যুগের চাহিদা এটা, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যে এই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দুইটা প্রশ্ন উত্তর আছে, আমরা এই প্রশ্নগুলো নিব। একজন প্রশ্ন করেছেন যে মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা, নারীদেরকে সালাম দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে উত্তর হলো যদি যুবতী হয় তাদেরকে সালাম দেওয়া যাবে না, কারণ ফিতনার আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, যদি অনেক বয়স্ক বৃদ্ধা নানি দাদির বয়সী ওই সমস্ত নারীদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু সচরাচর আপনি যুবতী মেয়েদেরকে যেখানে সেখানে আপনি সালাম দিতে পারবেন না, কারণ ওইখানে ফিতনার আশঙ্কা আছে। জিনা কিন্তু প্রথমেই হয় না, প্রথমে হয় সালাম বিনিময়, পরে হয় কথা কথা, হ্যাঁ, চোখের মিল, পরে হয় মনের মিল, পরে আস্তে আস্তে জিনায় জড়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা করবা দূরের কথা, জিনার ধারে কাছেও যেতে পারবে না, ঠিক কিনা বলে? আরেকটি প্রশ্ন এসেছে, ও মুসলমানকে সালাম দেওয়া যাবে কিনা? ও মুসলমানকে সালামের বিধান হলো তাদেরকে সরাসরি সালাম দেওয়া যাবে না। ও মুসলমান যদি সালাম দেয় তাহলে কি করবেন? ওই ক্ষেত্রে তারা যদি সালাম দেয় আপনি বলবেন শুধু ওয়া আলাইকুম, কি বলবেন? ওয়া আলাইকুম। কিন্তু ও মুসলমানকে সালাম দেওয়া যাবে না। সালাম একটা শান্তির জন্য দোয়া। আমরা এক মুসলমান আরেক মুসলমানের জন্য এটা হাদিয়া। আমি গত জুমায়, তার আগে জুমা মনে হয় আলোচনাটা করেছি যে সালাম হলো আল্লাহর একটা গুণবাচক নাম। এটা আল্লাহ মানুষকে হাদিয়া দিয়েছেন। মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ লাভ করবে, এক মুসলমান আরেক মুসলমানের জন্য শান্তির দোয়া করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শান্তির দোয়া মুসলমানের জন্য করা জায়েজ নেই। আরেকটি প্রশ্ন এসেছে, হুজুর ওয়া মুসলমানের এই বাসা বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? ওয়া মুসলমানের বাসা বাড়িতে দাওয়াত খাওয়া যাবে শর্ত সাপেক্ষে। যদি সেখানে গোশতের ব্যবস্থা থাকে তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? ওইটা যদি তারা নিজের হাতে জবাই করে তাহলে খাওয়া যাবে না। আর যদি কোনো মুসলমানের কাছ থেকে খরিদ করে নেয় তাহলে খাওয়া যাবে। তবে উত্তম হলো ও মুসলমানের বাড়িতে না খাওয়া। উত্তম কি? ও মুসলমানের বাড়িতে দাওয়াত না খাওয়া, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এর আরও কারণ আছে। কারণ হলো তাদের পাত্রগুলো, খাবারের প্লেট ইত্যাদি এগুলো নাপাক থাকার সম্ভাবনা থেকে যায়। তার কারণ কি জানেন? মুসলমান যেরকম আলেম উলামাদের কাছ থেকে পরা পানি নিয়ে সেই পরা পানি বরকতান ঘরের ভিতরে দোকানে ছিটাইয়া দেয়, মানুষ মনে করে
আমার দোকানে বরকত হবে, এবং সেটাই সঠিক, ঠিক কিনা বলেন? ঠিক অমুসলমান যারা হিন্দু তারা তাদের মা হলো গরু, ঠিক কিনা বলেন? আর তারা তাদের এই গরু, মা গরুর পেশা, তারা বরকতান তাদের দোকানে ছিটা, বাড়িতে ছিটা, আর ওই পেশাবের ছিটা খাবারের পাতিলে, হান্ডি পাতিলে, মিষ্টির দোকানে পরে কি পরে না? কথা বলেন না কেন? পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মুসলমানের দোকান থেকে মজার মজার মিষ্টি আর দই হালুয়া বেশি বেশি খাইবেন নাকি? কথা বলেন না কেন? বেশি বেশি খাইবেন। অতীতে খেয়ে থাকলে তওবা করেন, খুব সচেতন হন। গত কয়েক বছর আগে একজন হিন্দু প্রকাশ্যে ঘোষণা করেছে বাংলাদেশে, সে বলেছে আমি 56 মন পেশাব আমার এই মিষ্টির সাথে মিক্স করে মুসলমানদেরকে খাইয়েছি। পড়েন নাউজুবিল্লাহ, একটু আসতে পড়েন, আরেকটু আসতে পড়েন। আজ থেকে বেশি বেশি মুসলমানের দোকান থেকে মিষ্টি খাবেন নাকি? দই, রসগোল্লা এগুলো খায়েন না। মুসলমান দোকান খুঁজে খুঁজে বের করে ওই সমস্ত দোকান থেকে খাবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।